একটা ছোট গ্রাম, সেখানে থাকত ইসমাইল নামের এক গরিব কৃষক। তার জমি কম, ফসল খুব একটা হয় না, কিন্তু তার একটা বড় বিশ্বাস ছিল, আল্লাহ কখনো পরিশ্রমীর হক নষ্ট করেন না। হয়তো আমার কাছে কিছু নেই, কিন্তু আল্লাহ আছেন, আর আছে আমার ঘাম। এই দুটোই আমার ভরসা। এই বছর ইসমাইলের জমিতে বীজ বপনের সময় সে দেখল তার কাছে শুধু শেষ এক মুঠো বীজ বাকি আছে, সেটা দিয়েই পুরো জমি বপন করতে হবে। ইসমাইলের স্ত্রী বলল, এই শেষ বীজটা নষ্ট হলে আমরা কি খাবো? তখন ইসমাইল বলল, আমরা না হয় উপোস থাকব দুদিন, কিন্তু জমিতে বীজ না দিলে তো ভবিষ্যতই থাকবে না। ইসমাইল শেষ বীজ হাতে নিল, চোখে পানি, মুখে দোয়া। এরপর ইসমাইল গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে ফসলের জমিতে যায়। ইসমাইল বীজ বপনের পূর্বে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি তো শুধু চেষ্টা করছি, ফল আপনি দিন, আপনি তো আমাদের রিজিকের মালিক। ইসমাইল বীজ বপন করল, পানি দিল, প্রতিদিন যত্ন করল, কিন্তু সপ্তাহখানেক পর বৃষ্টি আসলো না। সূর্য মাথার ওপরে, জমি শুকিয়ে যাচ্ছে। চারপাশে মানুষ বলে, এইবার ইসমাইলের ফসলও গেল, আল্লাহ তার কপালে হয়তো কিছু রাখেননি। হ্যাঁ ভাই, তুমি ঠিক বলছো। ইসমাইল তার শেষ বীজটাও নষ্ট করলো। আহারে বেচারা, কত পরিশ্রমী নাই করলো। ইসমাইল কিছুই বলে না, মুখে একরাশ হতাশার ছাপ। ইসমাইল রাতের অন্ধকারে সেজদায় পড়ে কান্না করে। ইসমাইল কান্নাজড়িত কণ্ঠে বলে, হে আল্লাহ, আমি তো হেরে যাব যদি আপনি না থাকেন। আমি তো শুধু চেষ্টা করেছি, ভালো ফলন দেবার মালিক তো শুধুই আপনি। আপনি ছাড়া তো আর কোনো মাবুদ নেই আমাদের। আপনি আমাকে নিরাশ করেন না। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। ইসমাইল সর্বদা পেরেশান হয়ে থাকতে লাগল। গ্রামবাসীরা তাকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করল। ইসমাইল মহান রিজিকদাতা আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে দিন কাটাতে লাগল। ইসমাইলের বিশ্বাস ছিল, মহান আল্লাহ নিশ্চয়ই তাকে সাহায্য করবে। একদিন হঠাৎ করে আকাশ কালো হয়ে গেল। শুরু হলো টানা 2 দিনের বৃষ্টি। গ্রামের সবাই ভয় পেয়ে গেল, কিন্তু ইসমাইল জানত এই বৃষ্টি তার জমির জন্য দরকার। টানা 2 দিনের বৃষ্টিতে ফসলের ফলন অধিক মাত্রায় উন্নত হল। এই বৃষ্টির পানি ফসলের জমির জন্য খুবই উপকারী ছিল। মহান রিজিকদাতা আল্লাহর অশেষ রহমতে বৃষ্টি বর্ষণ হল। ইসমাইলের মুখে আনন্দের ছাপ দেখা দিল। সে আনন্দিত হয়ে বলতে লাগল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাজারো শুকরিয়া আদায় করি মালিক আপনার। আমার জমি বাঁচল। আপনি শুনেছেন আমার ডাক, হে মহান রিজিকদাতা। আপনি বড়ই করুণাময়। মাস 2 পরে ইসমাইলের জমিতে যেন সোনার ফসল হয়েছে। চারদিকে সবুজ আর সবুজ। পুরো গ্রামে কারও এত ভালো ফসল হয়নি। গ্রামবাসীরা বলাবলি করছে, এই ইসমাইলের জমির ফসল দেখে মনে হয় জান্নাত নেমে এসেছে। কত সুন্দর ফলন হয়েছে, তাই না? হ্যাঁ ভাই, এই গ্রামে ইসমাইলের জমির মতো ফসল আর কারও হয়নি। ইসমাইল, আরে ভাই, সে তো কেঁদে কেঁদে মহান আল্লাহকে ডেকেছিল। হয়তো আল্লাহ তার কান্না ফিরিয়ে দেননি। ইসমাইল ফসল কাটার দিন তার স্ত্রীকে বলল, দেখো, এই ফসল আমার পরিশ্রমের না, এই ফসল মহান আল্লাহর রহমতের। সেই মহান রিজিকদাতা, তিনি যদি তার করুণা আমাদের উপর না করতেন, তাহলে এই সোনার ফসল আমার হতো না। ইসমাইলের স্ত্রী তখন খুশি হয়ে বলতে লাগলেন, আর এই ফসল তোমার ধৈর্যের। আমি গর্বিত, আমি একজন সত্যিকারের কৃষকের স্ত্রী। ইসমাইল এবার শুধু নিজের জন্য না, গ্রামের গরিব কৃষকদেরও কিছু বীজ দিল আর বলল, আমরা যদি সবাই একসাথে পরিশ্রম করি আর আল্লাহর উপর ভরসা রাখি, তাহলে খালি হাতে কেউ থাকবে না, ইনশা আল্লাহ। আর্মিতে একটা প্রবাদ আছে, মান ইউহাউল ইয়াহসাল আলান নাতিজা, অর্থাৎ যে চেষ্টা করে তার চেষ্টা কখনো বিফলে যায় না। এই গল্প আমাদের শেখায়, যার মহান প্রতিপালক আল্লাহর উপর বিশ্বাস আছে, সে কখনো একা না। শেষ বীজও যদি থাকে আর হৃদয়ে থাকে দোয়া ও পরিশ্রম, তাহলে মহান আল্লাহ তাআলা তাতে বরকত দেন। তাই আমাদের সকলের উচিত সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করা। ফল দেওয়ার মালিক শুধু মহান রব আল্লাহ তাআলা। তিনি বান্দার চেষ্টার ফল নষ্ট করেন না। আপনাদের এই ভিডিওটি কেমন লাগছে দয়া করে কমেন্ট বক্সে জানাবেন। এই রকম ইসলামিক কার্টুন দেখতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।